2 নম্বর কোয়েশ্চেন ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যালো, দুই জি নম্বর ভাইয়া। কোয়েশ্চেন ক্লিয়ার দেখা যায়? জি ভাইয়া। ওকে, এটা হচ্ছে 7 মিনিট সময় পাবা, এরপর আমি 19-এর সময় আমি 3 দাগে চলে যাব। ঠিক আছে? যারা পরে ঢুকছো, ক্লাস পরীক্ষা শুরু হওয়ার কথা 9টা 5-এ, যারা পরে ক্লাসে ঢুকেছো তারা কিন্তু ভুল করছো। 20 মিনিট সময় দেওয়া হয়েছে পাক্কা। তো প্রথমে 1 দাগের অ্যান্সার, তারপরে 2 দাগ, তারপরে 3 দাগ। যারা লেট করছো এখন তারাও 20 মিনিট সময় পাবা। 25-এ পরীক্ষা শেষ হবে সবার।
Right form of verbs. এক আর দুই কি কমপ্লিট হয়েছে সবার? এক দুই হয়েছে? জি ভাইয়া। ভাইয়া 3 নাম্বারটা করো। কত দূর শেষ হয়েছে কারো? পারছো কে কে? শেষ কার কার? শেষ হয়ে গেছে ভাইয়া আচ্ছা, আমি হচ্ছে আর 1 মিনিট পরে কোশ্চেনটা দেখাবো, তারপরে সেকেন্ডটা, তারপরে থার্ডটা। ওকে, যারা পরে আসছেন তাদের জন্য দেখো। যারা মিস করেছো আরেকবার, তাদের জন্য জাস্ট a little bit of time। দেখো করতে পারো কিনা 1-2 মিনিটের মধ্যে।
ওকে, লাস্ট মিনিট। লাস্ট মিনিট। দেখি 15তে 15 পাইছো কে কে? সবাই খাতাটা নিরপেক্ষভাবে কাটবা, সৎভাবে কাটবা, ভুল উত্তর কেটে সঠিক করবা না। আর যে যেটা মার্কস পাইছো ওইটাই হচ্ছে যে পোস্ট করবা, ঠিক আছে? পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে ওইটাই সবাই পোস্ট করবা, কোনো সত্য মিথ্যা করার দরকার নেই। ওকে, এবার চলো আমরা তাহলে সলভের দিকে যাই। ওকে, নো মোর অ্যান্সার। হয়েছে? সবার পরীক্ষা শেষ? সবার পরীক্ষা শেষ? পরীক্ষা ভাইয়া কেমন 3 হয়েছে? নংটা একটু দেখেন। শেষ শেষ 3 নংটা একটু দেখেন। পরীক্ষা কেমন হয়েছে? কার কেমন হয়েছে পরীক্ষা বলো তো? কেমন হয়েছে? ভাই রাইট আচ্ছা, এইবার আমি বলি, এই যে যে তোমাদের যে কোয়েশ্চেনে পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, এই কোয়েশ্চেন 3 সপ্তাহ আগের এইচএসসি 25-এর পরীক্ষার, বুঝতে পারছো? ঢাকা বোর্ডের, বরিশাল বোর্ডের, ঠিক আছে? তোমাদের একটা টেস্ট এখন দেখবো যে কে কত পাইছে, এই টপিক গুলা তোমাদের পড়ানো হয়েছে। বাসা বসে যারা পড়ছিলা, রিভিশন দিছিলা, প্র্যাকটিস ক্লাস করছি, যেগুলো নিয়েছি সবগুলো করছো, গ্রামারের ক্লাসে ছিলা, তাদের খারাপ করার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে? তো 25-এর এই যে গরম গরম প্রশ্ন, এবারের এইচএসসি পরীক্ষার কোয়েশ্চেন এগুলা, তো দেখি কে কি করেছো। আমরা একটু অপশন গুলা পড়ি। লেট অ্যালোন, হ্যাভ টু। লেট অ্যালোন কোন অর্থে বসে? চিন্তা করা যায় না এমন, বা ভাবা যায় না এমন, বা তো দূরের কথা। হ্যাভ টু, কোন একটা কাজ করতে হবে, বাধ্যবাধকতা আছে, সেখানে হ্যাভ টু বসে। ইট মানে ইহা। ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করা অর্থে ব্যবহৃত হয়। অ্যাজ সুন অ্যাজ, যত শীঘ্রই সম্ভব। দেয়ার, সেখানে। হোয়াটস ডট ডট লাইক, কোন একটা কিছুর অনুভূতি জানতে চাওয়া, কোন একটা কাজের ইমোশনটা কেমন। আবার আরেকটা ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন হোয়াটস ডট ডট আছে, এখানে মাঝখানে ডট ডট আছে, একটা আছে হোয়াটস ইট লাইক, আর একটা আছে হোয়াটস ডট ডট লাইক। তো হোয়াটস ইট লাইক কোনো কিছুর অনুভূতি বা আবেগ বোঝায়, আর হোয়াটস ডট ডট লাইক কোন একটা কিছু, অজানা কোনো কিছু, সেটা জানার ইচ্ছা। যেখানে দেখা দেখির বিষয় আছে, কোনো কিছু দেখার আছে, সেখানে বসে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আর যেখানে দেখার কিছু নাই, শুধু জানার আছে, তুমি একটা জিনিস জানো না, তাই তুমি জানতে চাও, এটাকে বলে হোয়াটস ডট ডট লাইক। যদি প্রশ্নে লুক অথবা সিন থাকে তাহলে সেখানে লুক লাইক বসে, হোয়াট ডাজ ডট লুক লাইক। আর যদি প্রশ্নে লুক বা সিন শব্দটা না থাকে তাহলে হোয়াটস ডট লাইক। হ্যাড বেটার, উচিত অর্থে, এবং এটা উপদেশমূলক। উড রেদার, বরং। বরং দুইটা কাজের মধ্যে তুমি একটা কাজ করবে আর একটা করবে না, এবং উড রেদারের ক্ষেত্রে শূন্যস্থানে পরে দেন থাকে। কি থাকে? দেন থাকে। আচ্ছা, এখন আমরা একটু কোশ্চেন গুলা অ্যান্সারে চলে যাই, এন্ড লেটস সি আপনারা কে কি করেছেন, আপনাদের আমল নামা। আচ্ছা, ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জারাস। আচ্ছা, তো তুমি এই ক্রোকোডাইলটা টাচ না করা ভালো, কারণ এটা ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হতে পারে। এখন দেখো, তোমরা হয়তো কোথাও গেছো বেড়াইতে, সেখানে একটা কুমির আছে, এখন তুমি কুমিরটা ধরতে চাচ্ছ, এখন তোমাকে একজন নিষেধ করতেছে, কথাটা উপদেশমূলক। কথাটা উপদেশমূলক, তুমি এটা ধরো না, না ধরাটাই ভালো, কারণ এটা বিপজ্জনক হতে পারে। তো ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, তো বাধ্যবাধকতা না, জাস্ট উচিত অর্থে সেখানে কি দিতে হয় বলো তো? হেড বেটার তো এটা কোনো বাধ্যবাধকতা না, তো ইউ হ্যাভ টু নট এটা হয় না, ইউ হ্যাড বেটার নট। ইউ এ নাম্বারে অ্যান্সার হ্যাড বেটার, তো যারা হ্যাড বেটার দিয়েছো তাদেরটা সঠিক উত্তর। ইউ হ্যাড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল, এটা উপদেশমূলক একটা কথা, ঠিক আছে? এটা না ধরাই উচিত, কারণ এটা ডেঞ্জারাস হতে পারে। শি হ্যাজ নেভার বয়েলড অ্যান এগ, সে জীবনে কখনো একটা ডিম সিদ্ধ করে নাই। ড্যাশ প্রিপেয়ার্ড অ্যান এন্টায়ার মিল, আর পুরা এক বেলার খাবার রান্না করবে সে, এটা কি ভাবা যায় বা
দূরের কথা। Let ঠিক আছে? alone, let alone, ভাই। হুম। তো সে তো একটা ডিমই জীবনে সিদ্ধ করে না, আর পুরো একটা মিল রান্না করা তো দূরের কথা। তো লেট অ্যালোন prepared an entire meal. So পরেরটা আনসার let alone. It's raining outside. He will go to the shop. Dash the rain stops. সে দেখো বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সে দোকানে যাবে বৃষ্টি থামার সাথে সাথেই। বৃষ্টি থামার সাথে সাথেই। আচ্ছা, এটা তো একদম সহজ কোশ্চেন দিয়েছে, এটা ঢাকা বোর্ডের। এটা ঢাকা বোর্ডের বাই দ্য ওয়ে, এটা হচ্ছে ঢাকা বোর্ডের একবারে সহজ কোশ্চেন দিছে। as soon as the rain stops, বৃষ্টি থামার সাথে সাথেই। ঠিক আছে। I don't need a lift. আমার লিফট দরকার না, বা আমার লিফট প্রয়োজন না। I dash walk. আমি বরং হেঁটে যাই। এখন এই would rather যখন দুইটা কাজ বোঝায় তখন তার সাথে একটা দেন থাকে, কিন্তু এখানে জাস্ট একটা কাজের কথাই বলছে। এখানে জাস্ট একটা কাজের কথা বলছে। তো একটা কাজ মানে শুধু ওয়াক, এটা বলে নাই যে আমি হাঁটবো তবুও আমি মানে লোকাল বাসে যাব না, এরকম কোনো কিছু বল নাই। জাস্ট বলতেছে যে আই ড্যাশ ওয়াক, আমি বরং হেঁটে যাই, আমার লিফট দরকার নাই, আমি বরং হেঁটে উঠি। তো আই উড রাদার কি হবে এখানে? আই উড রাদার ওয়াক, আমি বরং হেঁটে যাই, হেঁটে যাই। আচ্ছা, দে ড্যাশ সলভ দিস প্রবলেমস, তাদেরকে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে সুন, শীঘ্রই। অর অথবা দ্য প্রজেক্ট উইল ফেল, অথবা এই প্রজেক্টটা পুরোটাই ফেল করবে, প্রজেক্টটাই ব্যর্থ হবে। তো তাদেরকে এই সমস্যাটা সমাধান করতে হবে, করতে হবে, নাইলে প্রজেক্ট। Have to. জরুরি কোনো কিছু বোঝাতে বা ইমার্জেন্সি বা সিরিয়াস কোনো কিছু বোঝাতে যেটা করতে হবে, না করলে ওই কাজের একটা পরিণাম ভোগ করতে হবে। তো এই পরিণাম থাকবে, একটা কাজ না করলে তার কনসিকুয়েন্সেস, পরিণাম ভোগ করতে হবে, এই ক্ষেত্রে হ্যাভ টু বসে। যেমন এখানে পরিণাম কি? প্রজেক্টটাই ফেল হবে, এই সমস্যার সমাধান না করলে দ্য প্রজেক্ট উইল ফেল। দ্য হাউস ওয়াজ ডার্টি, ড্যাশ অফ জনসন হু ক্লিন দ্য হাউস, এই বাড়িটা খুবই নোংরা ছিল। এটা ছিল জনসন যে এই বাড়িটা ক্লিন করেছিল। তো ড্যাশ অফ জনসন হু ক্লিন দ্য হাউস, এটা তো একবার চোখে চোখে দেখা যায় উত্তর। ড্যাশ অফ জনসন কি? ইট ওয়াজ জনসন। দেখো তো এটা জন, জনসন না, এটা জন হু ক্লিন দ্য হাউস, এটা ছিল জন যে বাড়িটা পরিষ্কার করেছিল। তার মানে সে ভালো পরিষ্কার করে না, এই কারণে বাড়িটা এখনো নোংরা। ড্যাশ গোজ এ প্রভাব দ্যাট মর্নিং শোজ দ্য ডে, একটা প্রবাদ আছে যে উঠন্তি মূল পত্ত নেই চেনা যায়। এই মর্নিং শোজ দ্য ডে একটা প্রবাদ, উঠন্তি মূল পত্ত নেই চেনা যায়, মানে দিনটা কেমন হবে সকাল দেখলেই বোঝা যায়। কি দিচ্ছে এখানে অ্যান্সার? কি? দেয়ার। এটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সও পড়াইছি যে প্রবাদ প্রবচন কিভাবে পরীক্ষাতে আসে। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, দেয়ার গোজ এ প্রভাব দ্যাট মর্নিং শোজ দ্য ডে। কারেক্ট অ্যান্সার দেয়ার। এরপরটা দেখো কার কয়টা হয়েছে। ড্যাশ অ্যান অ্যালিগেটর, ড্যাশ একটা অ্যালিগেটর দেখতে কেমন? আই হ্যাভ নেভার সিন ইট, আমি কখনোই এটা দেখি নাই। আচ্ছা, সিন আছে, সি স সিন, তার মানে কি? দেখা দেখির বিষয় আছে এখানে, দুইটা শূন্যস্থান। দেখা দেখির বিষয় আছে এবং দুইটা শূন্যস্থান, দুইটা শূন্যস্থান থাকলে হটস ডট ডট লাইক অথবা হট ডাজ ডট লুক লাইক। তো দেখা দেখির বিষয় থাকলে সেখানে হট ডাজ ডট ডট লুক লাইক বসে। হোয়াট ডাজ অ্যান অ্যালিগেটর লুক লাইক, একটা অ্যালিগেটর লুক লাইক, দেখতে কেমন। ঠিক আছে। হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, ইনফ্যাক্ট হি লিভ মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রড, তো সে জন্মেছে জার্মান পিতামাতার ঘরে, তো তার এমনকি তার জীবনের বেশিরভাগ সময় সে বিদেশে থেকেছে। তো সে জার্মান বাবা মায়ের ঘরে জন্মেছে। ওয়াজ বর্ন, দেখো হি ওয়াজ বর্ন অফ জার্মান প্যারেন্টস, ইনফ্যাক্ট হি লিভ মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রড। ড্যাশ দ্য জার্নি ড্যাশ, ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি। আচ্ছা, ড্যাশ দ্য জার্নি ড্যাশ, জার্নিটা কেমন ছিল প্রশ্ন করছে একজন, তো উত্তর দিছে ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, জার্নিটা খুবই এনজয়েবল ছিল। তো কি দিব আমরা এখানে? ড্যাশ দ্য জার্নি ড্যাশ। দেখো এখানে কোনো কিছু দেখা দেখি নাই, শুধু জানার ইচ্ছা। তো হোয়াটস, দেখো দ্য জার্নি লাইক, জার্নিটা কেমন ছিল?
কোনো কিছু দেখার নাই, জাস্ট জানার, অজানা কোনো কিছু জানার ইচ্ছা, সে জানে না জার্নিটা কেমন ছিল তাই জানতে চাচ্ছে। হোয়াটস দ্য জার্নি লাইক, ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, জার্নিটা খুব এনজয়েবল ছিল। এইবার আমরা আসবো কমপ্লিটিং সেন্টেন্স, এটাও 25-এর বোর্ডের কোয়েশ্চেন। লেটস সি তোমরা কি করেছো। Whenever I go to visit the factory, যখন আমি ফ্যাক্টরি ভিজিটে যাই, I dash, আমি দেখি ড্যাশ, he must account for his absence, তার এই অনুপস্থিতির জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। তার মানে কি, আমি যখনই যাই তখনই সে অনুপস্থিত, তাই না? I আমি get হ্যাঁ, যখনই ফ্যাক্টরিতে যাই দেখি সে নাই, তাকে এটার জন্য জবাবদিহিতা করতে হবে। এখন এখানে আই ওয়েন্ট টু দ্য ফ্যাক্টরি নাকি আই গো, আই গো প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে আমাদের অ্যান্সারও প্রেজেন্ট হবে। তো whenever I go to visit the factory, I get him absent, আমি তাকে অনুপস্থিত পাই। অথবা whenever I go to visit the factory, I don't see him, আমি তাকে দেখি না। ঠিক আছে, তো he must account for his absence, তো তাকে তার এই অনুপস্থিতির জন্য জবাবদিহিতা, অ্যাকাউন্ট ফর, জবাবদিহিতা করতে হবে। ঠিক আছে, I get him absent অথবা I don't see him। আচ্ছা, you are now sick, তুমি তো এখন অসুস্থ, call me in case ড্যাশ, তো তুমি এখন অসুস্থ, তো call me, আমাকে কল দিও, in case you need anything, যদি তোমার কোনো কিছু প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় আর কি। ঠিক আছে, call me in case you want something, তুমি যদি কোনো কিছু চাও, call me in case you feel bad, যদি তোমার খারাপ লাগে আমাকে সাথে সাথে কল দিও, এটাও প্রেজেন্ট টেন্সে, কারণ ইউ আর নাও সিক, তুমি এখন অসুস্থ। তো কল মি ইন কেস ইউ নিড এনিথিং, কল মি ইন কেস ইউ ওয়ান্ট সামথিং, কল মি ইন কেস ইউ ফিল ব্যাড, এনিথিং। ওকে, শি কনফেসড দ্যাট, কনফেসড ভার্বের ভিটু মানে স্বীকার করা, সে স্বীকার করেছিল দ্যাট যে ড্যাশ, সো তাই হি পার্ডনড হার, তাই সে তাকে পার্ডনড মানে ক্ষমা করে দেয়া, ফরগিভেন ক্ষমা করে দেয়া, ফরগিভ পার্ডন এগুলো সিনোনিম, তো হি পার্ডন হার, তাই সে তাকে ক্ষমা করে দিয়েছে। আচ্ছা, তো শি কনফেসড দ্যাট ড্যাশ, তো সে স্বীকার করেছিল, পাস্ট টেন্সের ঘটনা, যে সে অপরাধী, তাই সে তাকে ক্ষমা করে দিয়েছে, মানে ছেলেটা মেয়েটাকে ক্ষমা করে দিয়েছে, হি পার্ডন হার। তো শি কনফেসড দ্যাট শি ওয়াজ গিল্টি, সে স্বীকার করেছিল যে সে অপরাধী, তাই সে তাকে ক্ষমা করে দিয়েছে। She confessed that she was guilty. Okay. আবার she confessed that she, past tense এর ঘটনা, she made the mistake, সে স্বীকার করেছিল যে সেই ভুলটা করেছে, তাই সে তাকে ক্ষমা করে দিয়েছে। আবার she confessed that she cheated on him, সে স্বীকার করছে যে সে তার উপর চিট করছে, এই কারণে, সো যেহেতু সে স্বীকার করছে তাই সে তাকে ক্ষমা করে দিছে। তো এর প্রত্যেকটা কারেক্ট, she was guilty, she made the mistake, she cheated on him, so he pardoned her. আচ্ছা, it was very cold, খুবই ঠান্ডা পড়েছে, they had to put on warm clothes, তাদেরকে উষ্ণ পোশাক পরতে হয়েছে, গরম পোশাক পরতে হয়েছে, so that, যাতে। আচ্ছা, এই কোশ্চেন কিন্তু আমরা আগেও সলভ করছি, তোমাদের মনে আছে? এই কোশ্চেন কিন্তু আমরা সলভ করেছি কমপ্লিট, হ্যাঁ, মনে আছে। সব সেই কোশ্চেন তুলে দিয়েছে সব। কমপ্লিটিং সেন্টেন্সে স্যাররা নতুন কোশ্চেন তেমন দেয়ই না, সব এই বছরের যত কোশ্চেন আছে সব আগের ওই বোর্ড থেকে 2টা, ওই বোর্ড থেকে 3টা, ওই বোর্ড থেকে 2টা, ওই বোর্ড থেকে একটা এনে 10টা বানিয়ে দিছে। তো দে হ্যাড টু পুট অন ওয়ান ক্লোথ সো দ্যাট, যাতে তাদেরকে হয়েছিল গরম পোশাক পরতে, ইট ওয়াজ কোল্ড, ওয়াজ পাস্ট টেন্স, হ্যাড ও পাস্ট টেন্স। ঠিক আছে, তো পাস্ট টেন্সের ঘটনা, তো আমরা কুড দিব সো দ্যাট এর পরে, সো দ্যাট দে কুড keep themselves warm, যাতে তারা নিজেদেরকে উষ্ণ রাখতে পারে। ঠিক আছে, তো দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লোথস, তাদেরকে গরম পোশাক পরতে হয়েছিল, সো দ্যাট, যাতে দে কুড কিপ দেমসেলভ ওয়ার্ম, যাতে তারা নিজেদের উষ্ণ রাখতে পারে, অথবা সো দ্যাট দে কুড প্রোটেক্ট, দেখো, সো দ্যাট দে কুড প্রোটেক্ট দেমসেলভস, যাতে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। ঠিক আছে, they had to put on warm clothes so that যাতে they could protect themselves, যাতে তারা নিজেদেরকে
উষ্ণ রাখতে পারে। এখন যেহেতু পোশাক তারাই পরেছিল, সো এখানে দেম না, দেমসেলভস, সো দ্যাট দে কুড প্রোটেক্ট দেমসেলভস, যাতে তারা নিজেদেরকে উষ্ণ রাখতে পারে। দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, মার্কেট এখান থেকে খুব দূরে না, খুব বেশি দূরে না। ইট উইল টেক দেম 10 মিনিটস, মাত্র 10 মিনিট লাগবে টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাইতে। অথবা ইট উইল টেক দেম 10 মিনিটস টু বি দেয়ার, সেখানে যেতে। অথবা ইট উইল টেক দেম 10 মিনিটস টু অ্যারাইভ দেয়ার, সেখানে পৌঁছাতে মাত্র 10 মিনিট লাগবে। তো দ্য মার্কেট ইজ নট ফার অ্যাওয়ে ফ্রম হিয়ার, it will take them 10 minutes to reach there, it will take them 10 minutes to be there, it will take them 10 minutes to arrive there, সেখানে পৌঁছাতে মাত্র 10 মিনিট লাগবে। তো এটা খুব বেশি দূরে না। The man tried heart and soul to get the, বুঝতেছো না বুঝতেছো না তোমরা? বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? ক্লিয়ার? আমি পসিবল সব অ্যান্সার বলে দিচ্ছি, ঠিক আছে? টেন্স ঠিক থাকলে আর বেসিকটা ঠিক থাকলে প্রত্যেকটা উত্তর তোমাদের কারেক্ট হবে, আর টেন্স ভুল হলে কিন্তু উত্তরই ভুল, সেটা কেটে দিবা ঠাস করে। The man tried heart and soul to get the job but could not, লোকটা tried, past tense আছে, tried V2, লোকটা heart and soul মানে এটা একটা ফ্রেজ, মানে প্রাণপণ চেষ্টা করা। হার্ট এন্ড সোল একটা ফ্রেজ, মানে প্রাণপণ চেষ্টা করা। লোকটা প্রাণপণ চেষ্টা করেছিল মানে চাকরিটা পাওয়ার জন্য, বাট কুডেন্ট, কিন্তু লোকটা চাকরিটা পায় নাই। মানে ওই তাণ্ডব সিনেমার কাহিনী, সাকিব খানের তাণ্ডব মুভি যদি কেউ দেখে থাকো, লোক বেচারা প্রচুর চেষ্টা করে একটা চাকরি পাওয়ার, ঠিক আছে, কিন্তু সে চাকরিটা পায় না। তো হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পাইতো তাহলে সে নিতু নামে নায়িকাকে বিয়ে করতে পারতো, নিতুরে। যাক, দেখো তোমরা তাণ্ডব মুভি। তো হ্যাড হি গট দ্য জব, হ্যাড আছে, এরপরে গট আছে V3। আচ্ছা, তো এটা একটা স্পেশাল রুল, এটা আমি পড়াইছি, কিন্তু আমি এখন বলবো না যে এটা কোন টপিক থেকে আসছে কোশ্চেনটা। কোশ্চেনটা আসছে থার্ড কন্ডিশন থেকে, কারণ এখানে হ্যাড প্লাস V3 আছে। প্রশ্নটা আসছে কই থেকে? প্রশ্নটা আসছে থার্ড কন্ডিশন থেকে, হ্যাড প্লাস V3। তো হ্যাড হি গট দ্য জব, সে যদি চাকরিটা পেত তাহলে হি উড হ্যাভ, হ্যাড হি গট দ্য জব, সে যদি চাকরিটা পেত, হি উড হ্যাভ ম্যারিড নিতু, তাহলে সে নিতুকে বিয়ে করতে পারত, যেটা আছে তাণ্ডব মুভির কাহিনী, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের V3। তো দেখো, যদি সে চাকরিটা পাইতো, হি উড হ্যাভ ম্যারিড নিতু, অথবা হি উড হ্যাভ সাপোর্টেড হিজ ফ্যামিলি, সে তার পরিবারকে সাপোর্ট করতে পারত। অথবা দেখো, হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেত, হি উড হ্যাভ, আরো অ্যান্সার করে যে আর্ন সাম মানি, সে কিছু টাকা উপার্জন করতে পারতো। তো তুমি যেটা দিবা সেটা কারেক্ট, শুধু মনে রাখবা এটা থার্ড কন্ডিশন। ইফ দিয়ে সাধারণত কন্ডিশন শুরু হয়, কিন্তু কখনো কখনো ইফ না থেকে হ্যাড বা ওয়ার দিয়েও শুরু হতে পারে। তো যদি হ্যাড বা ওয়ার দিয়ে শুরু হয়, ঠিক আছে, যদি হ্যাড থাকে এবং V3 থাকে, তাকে বলা হয় থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন ফিল আপ করতে কি দ্বারা? সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব V3। তো এখানে হ্যাড আছে, গট আছে, হ্যাড প্লাস V3 আছে, থার্ড কন্ডিশন উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব V3, ঠিক আছে। সো হি উড হ্যাভ আর্নড সাম মানি, হি উড হ্যাভ সাপোর্টেড হিজ ফ্যামিলি, হি উড হ্যাভ ম্যারিড নিতু, ঠিক আছে। দো উই ওয়ার থার্স্টি, যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম, ওয়ার আছে কিন্তু ফার্স্ট টেন্স। দো হি ওয়ার থার্স্টি ড্যাশ দ্য ওয়াটার অফ দ্য বোতল ইজ নট পিওর, কারণ ওই বোতলের পানি পিওর ছিল না, কারণ ওই বোতলের পানি কি বিশুদ্ধ ছিল না। তো দো উই ওয়ার থার্স্টি, যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম, উই ডিডেন্ট ড্রিঙ্ক, আমরা পান করি নাই, উই ডিডেন্ট ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ দ্য বটল। দেখো, যদিও উই ওয়ার থার্স্টি, আমরা তৃষ্ণার্ত ছিলাম, কিন্তু উই ডিডেন্ট ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ দ্য বটল, ওই এই যে বোতলটা, এই বোতলের পানি আমরা পান করি নাই, কারণ দ্য ওয়াটার অফ দ্য বটল ওয়াজ নট পিওর, কারণ ওই বোতলের পানি বিশুদ্ধ ছিল না। তো যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম, উই ডিডেন্ট ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ দ্য বটল, আমরা ওই বোতলের পানি পান করি নাই, কেন? দ্য ওয়াটার অফ দ্য বোতল ওয়াজ নট পিওর, কারণ ওই বোতলের পানি বিশুদ্ধ ছিল না, এই কারণে উই ডিডেন্ট ড্রিঙ্ক। মূলত অ্যান্সার উই ডিডেন্ট ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ দ্য বটল।
কেন? কারণ দ্য ওয়াটার অফ দ্য বটল ওয়াজ নট পিওর। দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি, তাদেরকে তাদের যাত্রা স্থগিত করতে হয়েছিল। বিকজ অফ ড্যাশ, বিকজ অফ ড্যাশ। তো এখন দেখো, তাদেরকে তাদের জার্নি স্থগিত, মানুষ সাধারণত দুইটা কারণে জার্নি স্থগিত করে। এক, কোনো এমার্জেন্সি তাদের নিজেদের জীবনে, আর দুই, আবহাওয়া, ওয়েদার খারাপ। তো দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার। খারাপ আবহাওয়ার কারণে, এটা একটা অ্যান্সার। আবার আরেকটা অ্যান্সার করা যায় কি, তাদেরকে তাদের জার্নিটা স্থগিত করতে হয়েছিল বিকজ অফ বিং সিক, অসুস্থ হওয়ার কারণে, বিকজ অফ বিং সিক। আবার দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি বিকজ অফ দা স্ট্রাইক, হরতালের কারণে। আবার হরতালকে HARTAL হরতালও লেখা যায়, ঠিক আছে। তো দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি বিকজ অফ দ্য স্টর্ম, ঝড়ের কারণে, ঠিক আছে। বিকজ অফ দ্য স্টর্ম, ঝড়ের কারণে, হরতালের কারণে, বিং সিক অসুস্থতার কারণে, ব্যাড ওয়েদারের কারণে, যেটা দিবা সেটাই কারেক্ট। ম্যান ইজ এ সোশ্যাল বিং, এটা একেবারে সহজ করছে, এটা ঢাকা বোর্ডের। ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ একটা সামাজিক জীব। সো তাই হি ক্যানট অলওয়েজ ডু হোয়াট এভার হি ওয়ান্টস, তাই সে যা ইচ্ছে তাই করতে পারে না। মানুষ একটা সামাজিক জীব, ম্যান ইজ এ সোশ্যাল বিং। সো তাই হি ক্যানট অলওয়েজ ডু হোয়াট এভার হি ওয়ান্টস, তাই সে যা চায় তাই সে করতে পারে না। তুমি সামাজিক জীব, তুমি যা ইচ্ছা তাই করতে পারো না, ঠিক আছে। সো হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার হি ওয়ান্টস। টেক ভিটামিনস, ভিটামিন নাও, ভিটামিন খাওয়া সবাই, সো দ্যাট, যাতে, ইউ ক্যান কিপ ফিট, অথবা সো দ্যাট ইউ ক্যান কিপ হেলদি। দেখো, সো দ্যাট ইউ ক্যান কিপ এ সাউন্ড হেলথ, যাতে তুমি একটা সুস্থ দেহ ধরে রাখতে পারো। সবগুলা কারেক্ট অ্যান্সার। তো টেক ভিটামিনস, এটাকে আমেরিকানরা ভাইটামিনস বলে, ভাইটামিনস। আমরা বলি ভিটামিন, ব্রিটিশরা বলে ভিটামিন, ভিটামিন, আর আমেরিকানসরা বলে ভাইটামিন। তো টেক ভাইটামিনস সো দ্যাট ইউ ক্যান কিপ ফিট, সো দ্যাট ইউ ক্যান কিপ হেলদি, সো দ্যাট ইউ ক্যান কিপ এ সাউন্ড হেলথ। ঠিক আছে, কার কয়টা হয়েছে? কমপ্লিটিং সেন্টেন্স কার কয়টা হয়েছে? ওকে, আমরা দেখব প্রশ্ন অনুযায়ী সলভ করা হচ্ছে। এরপরে প্রত্যেকে এই গ্রুপটা, পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে ছবি তুলে পোস্ট করবা কে কত পাইছো 15-এর মধ্যে। এই পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে যদি কেউ মেম্বার না হয়ে থাকো, ফেসবুকে সার্চ করে এটার মেম্বার হও সবাই যারা নাই গ্রুপে, এবং পোস্ট করবা যে কে কত পাইছো আজকের পরীক্ষায় 15-এর মধ্যে। এইবার তোমাদের রাইট ফ্রম ভার্বসটা দেওয়া হয়েছে বরিশাল বোর্ড থেকে, বরিশাল বোর্ডের। দেখি এটা তোমরা কি করেছো। তো ইন দ্য কারেন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ, এই লাইনটা দিয়ে প্রশ্নটা দিছি, বাকিরই পড়ি নাই। তো ইন দ্য কারেন্ট সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম অফ বাংলাদেশ, বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে বা সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে, এভরিওয়ান, সবাই, ডিপেন্ড অন হিজ ইনকাম, সবাই তার আয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ইন অর্ডার টু মিট দ্য ডেইলি নিডস, দৈনন্দিন ব্যয় সরবরাহের জন্য। তো এভরিওয়ান, এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান, এনিওয়ান, এই চারটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন এখন এইখানে বলছে যে ইন দা কারেন্ট সোশ্যাল এন্ড ইকোনমিক সিস্টেম, মানে বর্তমানে দেশের সামাজিক এবং অর্থনৈতিক পদ্ধতিতে, বর্তমান মানে প্রেজেন্ট টেন্সের ঘটনা। তো প্রেজেন্ট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তো এভরিওয়ান থার্ড পারসন সিঙ্গুলার। চারটাই মনে রাখবা, কোন শব্দের শেষে ওয়ান থাকলে সে সিঙ্গুলার হয়, ওয়ান থাকলে, যেমন এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এই চারটাই সিঙ্গুলার। এনিওয়ান, নো ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, প্রত্যেক ওয়ান বলতেই সে সিঙ্গুলার। এভরিওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস, ডিপেন্ডস। তো দেখো, এভরিওয়ান ডিপেন্ডস অন হিজ ইনকাম, প্রত্যেকে তার আয়ের উপর নির্ভর করে। ইন অর্ডার টু মিট দ্য ডেইলি, ইন অর্ডার টু, টু আছে, টু এর পরে আজীবন ভার্বের কোন ফর্ম দিয়ে আসতেছো তোমরা বলো?
কোন ফর্ম? বেস ফর্ম। তো মিটই থেকে যাবে। সঠিক উত্তর মিট, সেটাই থেকে যাবে, মিটই থেকে যাবে। ক্লিয়ার? ইন অর্ডার টু এর পরে আজীবন ভার্বের বেস ফর্ম হয়, উইথ এ ভিউ টুর পরে আইএনজি হয়, লুক ফরওয়ার্ড টু এর পরে আইএনজি হয়, কিন্তু ইন অর্ডার টুর পরে আইএনজি, ইন অর্ডার টুর পরে বেস ফর্ম। হাউএভার, যাই হোক, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের অনেক মানুষ, ড্যাশ নট আর্ন এনাফ, যথেষ্ট টাকা তারা আর্ন করে না, টু লিভ কমফোর্টেবলি, আরামদায়ক একটা জীবনযাপন করার জন্য যে টাকাটা লাগে সেটা তারা আর্ন করতে পারে না। তো মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, এই অফ একটা প্রিপোজিশন, এর আগে যে আছে সে সাবজেক্ট। তোমরা ভাবতে পারো যে আওয়ার কান্ট্রি সাবজেক্ট, কারণ আওয়ার কান্ট্রি শূন্যস্থানের আগে আছে, কিন্তু না, আওয়ার কান্ট্রি সাবজেক্ট না। এই হাউএভার তো সাবজেক্টই না, আওয়ার কান্ট্রি শূন্যস্থানের আগে আছে বলে আওয়ার কান্ট্রি সাবজেক্টটা মনে রাখবা, আজীবন প্রিপোজিশনের আগে যে আছে সে সাবজেক্ট। এর আগে আছে মেনি পিপল, একজন পিপল না, মেনি পিপল, অনেক মানুষ। তো অনেক মানুষের ক্ষেত্রে নট আর্ন কি দিছে এখানে তোমরা? ডাজ নট, ডিড নট, ডু নট, নাকি অন্য কিছু? বলো। যারা ডু নট দিয়েছো অথবা যারা ক্যান নট দিয়েছো তাদের উত্তর সঠিক। ঠিক আছে, মেনি পিপল ডু নট অথবা ডোন্ট আর্ন এনাফ, অথবা দেখো মেনি পিপল ক্যান নট, ঠিক আছে, আর্ন। ক্যান নট এখানে কেন সঠিক? অর্থের সাথে মিল রেখে। কিভাবে অর্থের সাথে? যে আমাদের দেশে অনেক মানুষ আছে যারা যথেষ্ট টাকা উপার্জন করতে পারে না আরামদায়ক জীবনযাপন করতে, যতটা টাকা লাগে ততটা তারা পারে না অথবা করে না। তো ডু নট আর্নও কারেক্ট, ক্যান নট আর্নও কারেক্ট, তুমি যেটাই দাও দুইটার মধ্যে কারেক্ট। এর বাইরে যদি কেউ ডাজ নট আর্ন বা ডিড নট আর্ন দাও তারটা ভুল হয়েছে। ঠিক আছে, সো ডু নট আর্ন অথবা ক্যান নট আর্ন। পিপল অফ লো ইনকাম, এইবার যারা অল্প আয়ের লোকজন আছেন, আর টু স্ট্রাগল এ লট। আচ্ছা, এম ইজ আর, আর এম টু ইজ টু আর টু, এরা আলাদা। আচ্ছা, হ্যাভ টু বা হ্যাজ টুর পরে তোমরা ভার্বের কোন ফর্ম ব্যবহার করো বলো তো? V3 হ্যাঁ, বি ওয়ান বা বেস ফর্ম। হ্যাভ টু, হ্যাজ টু, সেম ভাবে এম টু ইজ টু আর টুর পরেও কি ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তো পিপল অফ লো ইনকাম, আর টু মানে কি জানো? কোন একটা কাজ করতে তুমি বাধ্য, করতে হয়। তো আর টু স্ট্রাগল, টু এর পরে ভার্বের বেস ফর্ম। পিপল অফ লো ইনকাম, তো অল্প আয়ের মানুষকে স্ট্রাগল, সংগ্রাম করতে হয়, কষ্ট করতে হয়। এ লট, অনেক বেশি, টু বাই ফুড, খাদ্য কিনতে, ক্লোথস, পোশাক আশাক কিনতে, মেডিসিন কিনতে, বিকজ কারণ প্রাইসেস অফ এভরিথিং, কারণ সব কিছুর মূল্য ড্যাশ রাইজ হাই ডে বাই ডে, প্রতিদিন শুধু উপরের দিকে উঠতেছে। এইখানে ই নাম্বারে কি অ্যান্সার করছে আমি সবার উত্তর শুনতে চাই, তারপরে আমি বলবো কি অ্যান্সার করছে। আচ্ছা, এখন এখানে আমার একটু বলার আছে। প্রথম কথা এখানে বিকজ আছে। আচ্ছা দেখো, আমি বলি সঠিক উত্তর কোনটা। এখানে বিকজ আছে, হ্যাঁ, বিকজ একটা কি ক্লজ মার্কার। ক্লজ মার্কার কি? এর আগে একটা ক্লজ থাকে, মানে আলাদা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। এই বিকজ এর পরে আরেকটা ক্লজ থাকে, মানে আলাদা সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। দেখো, বিকজ এর আগের হিসাব আলাদা, বিকজ এর পরের হিসাব আলাদা। এখন বিকজ এর পরের হিসাবে আছে প্রাইসেস অফ এভরিথিং, সবকিছুর মূল্য ড্যাশ রাইজ হাই ডে বাই ডে, প্রতিদিন শুধু বাড়তেছে। এখন এখানে সাবজেক্ট এভরিথিং নাকি প্রাইসেস? কথা হচ্ছে প্রিপজিশনের আগে যে আছে সে সাবজেক্ট, তাহলে প্রিপজিশন অফ, এর আগে যে আছে সে সাবজেক্ট, প্রাইসেস। প্রাইস না প্রাইসেস? প্রাইসেস প্লুরাল। প্লুরাল যদি হয় সেখানে এম ইজ হয় নাকি আর হয়? আর। এবার বাড়তেছে ডে বাই ডে, ডে বাই ডে থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আর রাইজিং হাই ডে বাই ডে। প্রাইসেস অফ এভরিথিং, সবকিছুর দ্রব্য মূল্যের আর রাইজিং হাই ডে বাই ডে। তো ইজ রাইজিং দিলে বা হ্যাজ রাইজিং যারা দিয়েছো ভুল, আর রাইজিং ডে বাই ডে। বুঝছো না বোঝো নাই? খেয়াল করতে হবে সাবজেক্ট কে, এভরিথিং সাবজেক্ট নাকি প্রাইসেস সাবজেক্ট। মনে রাখবা প্রিপজিশনের আগে যে আছে সে সাবজেক্ট, প্রাইসেস। তো
তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিতে চাই। দা ফ্লাওয়ার্স, দেখো তো এটা কে কে অ্যান্সার করতে পারো? আচ্ছা, দ্য ফ্লাওয়ার্স অফ দিস গার্ডেন ইজ বা আর লুকিং বিউটিফুল। এখন এইখানে আছে দেখো, দ্য ফ্লাওয়ার্স অফ দিস গার্ডেন ইজ বা আর লুকিং বিউটিফুল। এখন এখানে ইজ অ্যান্সার নাকি আর অ্যান্সার, কে বলতে পারবা বলো তো? এখানে অ্যান্সার আর ভাই এখন ইজ অ্যান্সার যদি কেউ দাও বা আর অ্যান্সার দাও, যুক্তিটা কি? কেন এখানে তোমরা আর বলছো ম্যাক্সিমাম, কেন আর অ্যান্সার আমি একটু জানতে চাই, বলো তো? Subject the flower. এই ধরনের কোয়েশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। স্টুডেন্টরা মনে করে যে শূন্যস্থানের ঠিক আগে আছে দিস গার্ডেন, শূন্যস্থানের আগে আছে দিস গার্ডেন, তার মানে সাবজেক্ট দিস গার্ডেন, মানে এই বাগানটা। তো দিস গার্ডেন সিঙ্গুলার, তাই ইজ হবে অ্যান্সার, কিন্তু এটা ভুল। এই দিস গার্ডেন সাবজেক্টই না, সাবজেক্ট থাকবে কে? সেন্টেন্সে আজীবন প্রিপজিশনের আগে যে আছে সে। তাহলে প্রিপজিশন কে? অফ। প্রিপজিশন কে? অফ। তাহলে অফ এর আগে কে আছে? দা ফ্লাওয়ার্স। তাহলে সাবজেক্ট হচ্ছে সেই দা ফ্লাওয়ার্স, ফুলগুলো। ফ্লাওয়ার্স প্লুরাল, ফুলগুলো। তাহলে দা ফ্লাওয়ার্স আর, ফ্লাওয়ার্স প্লুরাল আর, কারেক্ট অ্যান্সার হচ্ছে আর, লুকিং বিউটিফুল। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। আবার তুমি বাংলাতেও চিন্তা করে দেখতে পারো, দ্য ফ্লাওয়ার্স অফ দিস গার্ডেন ইজ বা লুকিং বিউটিফুল। বাগানকে সুন্দর দেখাচ্ছে বলছে নাকি ফুলগুলোকে সুন্দর দেখাচ্ছে? তুমি বাংলায় অর্থ করো তো। দ্য ফ্লাওয়ার অফ দিস গার্ডেন আর লুকিং বিউটিফুল, কারে সুন্দর করছে? বাগানরে না ফুলগুলো? ফুলগুলোরে। ঠিক আছে, সেম ভাবে এখানে কি বাড়তেছে? সবকিছু বাড়তেছে নাকি সবকিছুর প্রাইসেস মানে দাম বাড়তেছে? তোমরা যদি এভরিথিং সাবজেক্ট নাও তাহলে এভরিথিং আর রাইজিং, সবকিছু বাড়তেছে। কিন্তু সবকিছু বাড়তেছে নাকি প্রাইসেস বাড়তেছে? সবকিছুর মূল্য বাড়তেছে, কে বাড়তেছে? সবকিছু মূল্য। সো অ্যাকচুয়াল সাবজেক্ট প্রাইসেস, প্লুরাল, প্লুরাল হলে আর হয়, তারপরে ভার্বের সাথে। এবার জেনারেলি, সাধারণত পিপল ইন রুরাল এরিয়াস, গ্রাম্য এলাকার মানুষজন বা গ্রামীণ জনপদের লোকজন ফিল দ্য প্রেশার ইভেন মোর অ্যাজ দে আর্ন লেস, তারা আরো বেশি প্রেশার, চাপ অনুভব করে, কারণ তারা অনেক কম টাকা উপার্জন করে। তো জেনারেলি পিপল ইন রুরাল এরিয়াস, এখানে সাবজেক্ট কে? রুরাল এরিয়াস নাকি সাবজেক্ট পিপল? আমি একটু তোমাদের কাছে জানতে চাই। ইন একটা প্রিপজিশন, তার আগে যে আছে সে, তাহলে পিপল। তাহলে পিপল ইন রুরাল এরিয়াস ফিল দ্য প্রেশার। এখন পিপল আছে প্লুরাল, প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হয় না, যা আছে তাই, ফিল। ফিল, পিপল ইন রুরাল এরিয়াস ফিল দ্য প্রেশার ইভেন মোর অ্যাজ দে আর্ন লেস, কারণ তারা যেহেতু সবচেয়ে কম টাকা আর্ন করে। এইখানে আবার তুমি চাইলে পিপল ইন রুরাল এরিয়াস আর ফিলিং, মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসও দিতে পারো, আর ফিলিং দ্য প্রেশার ইভেন মোর। তো শুধু ফিল দিলে, প্রেজেন্ট ইনডিফিনিটে দিলে শুধু ফিল, প্লুরালে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দিলে প্লুরালের কারণে আর, কারণ পিপল প্লুরাল। তো পিপল আর ফিলিং দ্য প্রেশার ইভেন মোর, কোন পিপল? রুরাল এরিয়াজে পিপল। তো তুমি শুধু ফিল দিলেও কারেক্ট, আর ফিলিং দিলেও কারেক্ট। In fact, they dash have fewer opportunities to improve their financial condition. In fact, এমনকি they dash have fewer opportunities, সত্যিকার অর্থে তাদের সুযোগ অনেক কম, তাদের আর্থিক অবস্থা উন্নতি করার সুযোগও খুব কম। তো ইনফ্যাক্ট দে ড্যাশ হ্যাভ ফিওয়ার পাওয়ার। তো দে আছে, দের পরে হ্যাজ বসে নাকি হ্যাভই ঠিক আছে বলো তো? দের পরে কে? দের পরে আজীবন হ্যাভই বসে, তো এই হ্যাভই থেকে যাবে। তো ইনফ্যাক্ট সত্যিকার অর্থে দে হ্যাভ, তাদের আছে ফিউয়ার অপরচুনিটিস, খুবই সামান্য সুযোগ থাকে গ্রামের মানুষের আর্থিক অবস্থার উন্নতি করার। when prices go up, যখন দ্রব্য, দেখো সারও প্রেজেন্টে করছে, গো আছে, সার ওয়েন্ট দেয় নেই, বা ইজ গোয়িং দেয় নেই, বা আর গোয়িং দেয় নেই। তো when prices go up, যখন দ্রব্যমূল্যের দাম বাড়ে, many families dash not buy enough healthy food, যখন দ্রব্যমূল্যের দাম বাড়ে অনেক পরিবারই আছে ড্যাশ, তো এখানে কিনতে পারে না, ক্যান নট বাই,
ঠিক আছে, এখানে ডু নট বাই এর চেয়ে ক্যান নট বাইটা মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, সো হোয়েন প্রাইসেস গো আপ, যখন দ্রব্যমূল্যের দাম বাড়ে, মেনি ফ্যামিলিজ, অনেক পরিবার, ক্যান নট বাই হেলদি ফুড, তারা হেলদি ফুড কিনতে পারে না। এটা অর্থের সাথে বেস্ট অ্যান্সার। ঠিক আছে, এখানে ডু নট বাই এর চেয়ে মেনি ফ্যামিলিজ ডোন্ট বাই এনাফ হেলদি ফুড। ঠিক আছে, এখন ডু নট বাই দিলে কি ভুল? না, ডু নট বাই দিলে ভুল না, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট ক্যান নট বাই। এন্ড দিস কজেস ম্যালনারিশমেন্ট অফ দ্য চিলড্রেন, এবং এটার কারণে তাদের বাচ্চারা অপুষ্টির শিকার হয়। সামটাইমস, মাঝে মাঝে, দে ক্যান নট হেল্প বড় মানি, মাঝে মাঝে তারা টাকা ধার না করে পারে না। ক্যান নট হেল্প বা কুড নট হেল্প, উইথ এ ভিউ, টু লুক ফর, টু গেট, ইজ টু বি ইউজ টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প। উইথ, দেখো এ ভিউ টু রুলে পড়াইছি, তারপরে উড ইউ মাইন্ড, এদের পরে আজীবন কি হয়? With a view to, look for, to get, used to, be used to, addicted to, devoted to, cannot help, could not help, would you mind, prefer to, এদের পরে আজীবন ভার্বের সাথে আইএনজি। তো মাঝে মাঝে তারা টাকা ধার না করে পারে না। সামটাইমস, মাঝে মাঝে, দে ক্যানট হেল্প বরোয়িং মানি, তারা টাকা ধার না করে পারে না। হুইচ লিড টু ডেপ্ট, যেটা তাদেরকে ঋণের দিকে নিয়ে যায়। তো টাকা ধার করাটা হুইচ লিড। এখন টাকা ধার করা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টাকা ধার করার ব্যাপারটা কি বুঝাইছে? হুইচ, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বেস হয়। হুইচ লিডস টু ডেপ্ট, যেটা তাদেরকে ঋণের দিকে নিয়ে যায়। মাঝে মাঝে তারা টাকা ধার করে চলে, যেটা তাদেরকে ঋণের দিকে, লোনের দিকে নিয়ে যায়। তো হুইচ লিডস টু ডেপ্ট। আচ্ছা, হাই প্রাইসেস অলসো এফেক্ট, আচ্ছা হাই প্রাইস না প্রাইসেস? প্রাইসেস প্লুরাল। দেয়ার চিলড্রেন এডুকেশন, তো এই উচ্চ মাত্রার দ্রব্যমূল্য এফেক্ট, এটা প্লুরাল আছে তাই ভার্বের সাথে এসবেস হবে না, যা আছে তাই। হাই প্রাইসেস অলসো এফেক্ট, এই উচ্চ দ্রব্যমূল্য অলসো এফেক্ট করে, প্রভাবিত করে। দেখো, অলসো এফেক্ট, প্রভাবিত করে, দেয়ার চিলড্রেন্স এডুকেশন, তাদের বাচ্চাদের শিক্ষাকেও। এটা প্লুরাল তাই এসবেস হবে না, কিছুই হবে না, যা আছে তাই। মেনি এ স্টুডেন্ট আছে, এইটা অনেকে তোমরা জানো না যে মেনি এ স্টুডেন্ট বলতে কি বোঝায়। একটা মিনিট, একটু জুম কমাই, দেখো। তো মেনি এ স্টুডেন্ট, শুধু যদি থাকতো মেনি স্টুডেন্ট, ওইটা প্লুরাল, কিন্তু মেনি এ স্টুডেন্ট এটা সিঙ্গুলার। আচ্ছা, মেনি থাকলে সেখানে স্টুডেন্ট থাকতো না, স্টুডেন্টস। মেনি স্টুডেন্টস হয়, অনেক শিক্ষার্থীরা, কিন্তু মেনির পরে যদি এ দেয় তখন ওইটা সিঙ্গুলার হয়। এখন মেনি স্টুডেন্টস নাকি মেনি এ স্টুডেন্ট, কি আছে দেখো তো? মেনি এ স্টুডেন্ট, মেনি এ স্টুডেন্ট, এটা সিঙ্গুলার। আর যদি এই স্টুডেন্ট না থাকে মেনি স্টুডেন্টস, তখন প্লুরাল। তো সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হয়। তো ড্রপস আউট অফ স্কুলস, তো অনেক ছেলেমেয়েরা, মানে একে একে কিছু শিক্ষার্থীরা থাকে, মেনি এ স্টুডেন্ট, এক এক করে অনেকেই ড্রপস আউট অফ স্কুল। তো মেনি স্টুডেন্ট সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বেস হয়। ড্রপস আউট অফ স্কুল অ্যাজ देयर প্যারেন্টস ক্যান নট অ্যাফোর্ড টু, টু একটা কি প্রিপজিশন, ক্যান নট অ্যাফোর্ড টু কারণ তাদের বাবা মা পারছে না, বিআর, টু এর পরে ভার্বের বেস ফর্ম, বিআর বিআরই থেকে যাবে, কারণ তাদের বাবা মা বহন করতে পারছে না দেয়ার এডুকেশনাল এক্সপেন্সেস, তাদের শিক্ষার খরচ। বাট ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, টু এর পরে বেস ফর্ম, বিআর বিআরই থেকে যাবে। তো কিন্তু আমাদের দেশের সত্যিকার উন্নয়ন করতে চাইলে প্রপার এডুকেশন, যথাযথ শিক্ষা, প্রপার এডুকেশন মাস্ট বি এনশিওর এট এনি কস্ট। লাস্টেরটা না পড়লে খবর আছে, কিন্তু লাস্টেরটা কি মাস্ট আছে, শিক্ষা আমাদেরকে নিশ্চিত করতে হবে। তো মাস্টের পরে বিও দেয়া আছে, মানে মাস্ট তো মোডাল, মোডালের পর প্যাসিভ, শিক্ষা তো আর নিজের নিজে দিবে না, শিক্ষা সরকারকে, বাই দা গভর্নমেন্ট, তাই না, বা বাই দা এনজিও, কিন্তু সেই গভর্নমেন্ট বা এনজিও সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এডুকেশন নিজে। তো শিক্ষা তো নিজের নিজে দিবে না, শিক্ষা তো বেরোয় আসবে না একা একা, আমি শিক্ষা আমাকে নাও, এটা প্লুরাল, সরি প্লুরাল বলছি, এটা প্যাসিভ, নিষ্ক্রিয় সাবজেক্ট, শিক্ষা নিজের নিজে কাউকে দিতে পারে না, তো শিক্ষা অর্জন করে নিতে হয়। তো প্যাসিভ হলে কেমন প্যাসিভ? এটা শুধু প্যাসিভ না, মোডাল প্যাসিভ, মোডাল প্যাসিভ মাস্ট আছে। তো মোডাল প্যাসিভের পরে কি হয়? বি প্লাস ভি থ্রি, তাহলে বি এরপরে ভি থ্রি, এনশিওর। তো মাস্টের পরে বি প্লাস ভি থ্রি, তো বি তো স্যার দিয়েই দিছে, এনশিওরড এট এনি কস্ট। তো প্রপার এডুকেশন, যথাযথ শিক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে। তো এটা মোডাল প্যাসিভ, এই কারণে বি প্লাস ভি থ্রি। কার কয়টা হয়েছে?
1 2 3। কেমন লাগলো পরীক্ষা আর সলভ ক্লাস? কে কত পেয়েছো বলতো? সত্যি ভাই ভাই, আটটা হইছে চার, দুই চার। নাম্বারটা কি? ভাই আটটা হইছে আটটা বাজে সব গেলে 7 8 এখন শোনো, 15-র মধ্যে আচ্ছা কিসের জি নাম্বারটা পড়তেছে? রাইট ফ্রম ভার্বস এর কোনটার জি ভাইয়া বলো, কোনটার জি? দুই নাম্বারের বি নাম্বার। দুইয়ের বি। দেখো, ইউ আর নাও সিক, তুমি এখন অসুস্থ। কল মি ইন কেস, কল মি আমাকে কল দিও, ইন কেস ইউ নিড এনিথিং, ইন কেস ইউ ওয়ান্ট সামথিং, ইন কেস ইউ ফিল ব্যাড। এটা কিন্তু কন্ডিশন না। ইন কেস সম্ভাবনা অর্থে বোঝায়। কি অর্থে? সম্ভাবনা অর্থে। ইন কেস ইউ নিড এনিথিং, যদি তোমার কোনো কিছু দরকার হয়। মিনিংটা যদির মতো, কিন্তু যদি না। ইন কেস সম্ভাবনা অর্থে ব্যবহৃত। তো কল মি ইন কেস ইউ নিড এনিথিং, ইন কেস ইউ ওয়ান্ট এনিথিং, ইন কেস ইউ ফিল ব্যাড। আচ্ছা, এখানে লেট অ্যালোন, আর আর এইটার বি হচ্ছে যে ইন অর্ডার টু এর পরে ভার্ব বেস ফর মিট। ক্লিয়ার? সবাই ছবি তুলে পোস্ট করবা পাভেলস ইংলিশ একাডেমির গ্রুপে কে কত নাম্বার পেয়েছে। ওকে, কালকে ক্লাস আছে, ক্লাসে দেখা হচ্ছে সবার সাথে। আগামীকাল ক্লাস রাত 9টায়। আগামীকালকে ক্লাস রাত 9টায়। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।